নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি। আজকে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। হেলদি কারণ এতে আছে সয়াবিন আর পালং শাক আর সয়াবিন দুটোই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। তাই আজকে তৈরি করছি সোয়া পালক। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আন্দাজ মতন সাদা তেল। আপনারা চাইলে বাটার দিয়ে নিতে পারেন, আমি সাদা তেলে করছি। প্রথমে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, আর অলরেডি সয়াবিনটা আমি গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি আর জলটা ভালো করে ফেলে দিয়েছি। এর সাথে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা অল্প সামান্য, আর দিলাম গোটা জিরে, খুব সামান্যই গোটা জিরে দিয়েছি। আর দিচ্ছি এখানে পেঁয়াজ চপড, অনিয়ন চপড। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। যেহেতু আমার হাতে চপার নেই তাই আমি হাত দিয়েই চপ করেছি। আপনারা চাইলে চপারে চপ করে নিতে পারেন, তাহলে এটা আরও ফাইন চপড হবে। এবার ভালো করে পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। এর সাথে সাথেই আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ টিস্পুন দিলাম। ভালো করে এবার এটা ভেজে নেব। এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন, যতটা ঝাল খাবেন ততটাই এখানে কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করবেন। ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন ফ্রাই হয়ে গেছে, হালকা হালকা কালার চেঞ্জ হয়ে এসছে। এবার কিছু ড্রাই স্পাইসেস দিচ্ছি। এখানে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়োটা খুব সামান্য দিতে হবে, নয়তো এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর শুকনো লঙ্কার গুঁড়োটা ঝালটা বুঝে দেবে। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োই অ্যাড করেছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন। এবার এখানে দিচ্ছি টমেটো পিউরি। একটা বড় দেখে টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, এটা আমি ভালো করে এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দেব সামান্য একটু চিনি। মিষ্টিটা অবশ্যই অপশনাল, আপনারা বুঝে দেবেন। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, টেস্টটা যাতে ব্যালেন্স হয় তাই আমি এখানে একটু মিষ্টি দিয়েছি, খুব সামান্য হাফ টিস্পুন কিন্তু দিয়েছি মিষ্টি। এটা আপনারা স্কিপও করতে পারেন। তেলটা কিন্তু অলরেডি ছেড়ে এসছে, ধার থেকে তেলটা ছেড়ে এসছে। এবার এখানে সেদ্ধ করে নেওয়া সয়াবিন দিয়ে দিচ্ছি। বাজারে যে 10 টাকার প্যাকেট পাওয়া যায় সেই দুটো প্যাকেট এখানে আছে। আমি বলতে পারবো না কতটা পরিমাণ, তবে বলে দিলাম দুটো প্যাকেট সয়াবিন এখানে করা হয়েছে। একটু বেশি করেই বানানো হচ্ছে। এটা কিন্তু রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে, লুচির সাথেও বেশ ভালো লাগবে। রুটি পরোটার সাথে এটা কিন্তু বেস্ট যায়। এবার দিয়ে দিচ্ছি পালং শাকের পিউরি। আমি এখানে প্রায় 250 গ্রাম পালং শাক, 250 থেকে 300 গ্রামের মতন পালং শাক ছিল, সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপর সেটাকে পিউরি করে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই হাফ কাপের মতন আমি জল দিলাম। এটা এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ। ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এটা অনেকটা টেনে নিয়েছে। ঢেকে অবশ্যই দেবেন, যেহেতু পালং শাক একটু ভারী, এটা কিন্তু পুরো ছিটবে আর আশেপাশে গ্যাসের আশেপাশে নোংরা হয়ে যাবে, সেজন্য ঢেকে অবশ্যই দেবেন। আর প্রথমে হাই ফ্লেমে করবেন, তারপরে কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে করে দেবেন, কারণ বললাম না পালং শাক একটু ভারী, এটা খুব ছেটে, মানে জলটা যখন টেনে নেবে তখন খুব ছিটবে। এবার দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম। এই জায়গায় আপনারা দুধের মালাই সেটাও ইউজ দিতে পারেন, বা ঘন দুধ সেটাও দিতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই আমি এখানে অ্যাড করেছি। এটা অনেকটা পালং পনিরের মতন কিন্তু খেতে হয়, অনেকটা সেরকমই কিন্তু রান্নাটা। আমি এখানে
পনিরের জায়গায় সয়াবিন ইউজ করেছি, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। একবার আপনারা অবশ্যই এই সোয়া পালং কারি বানিয়ে দেখবেন। এটা কিন্তু অত্যন্ত হেলদি একটা ডিশ। আর উপর থেকে সামান্য একটু ঘি দিলাম। পালং পনিরে কিন্তু মাখন দিলে টেস্টটা ভালো হয়, মাখনই দেওয়া হয়। আর আমি এখানে কিন্তু সামান্য একটু ঘি দিলাম, খুব বেশি ঘি দিইনি, খুব সামান্য দিলাম। অল্প সামান্য ঘি খেলে কিন্তু কোনো ক্ষতি নেই। তৈরি হয়ে গেল হেলদি একটা ডিশ, সোয়া পালং কারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন। আজকে চলে আসবো অন্যদিন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।